দেখো আমার হাতটা তো দেখাতে পারবো না। এই আমাদের হচ্ছে টোটো সার্ভিস বন্ধ, তাই বাইক সার্ভিস দিচ্ছে। আর এই যে এটা হচ্ছে আর্ট, এটা হবে, এটা হচ্ছে আর্টিস্ট, আর এখানে আর্ট হবে, হওয়ার পর দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি দুজনে। আর হচ্ছে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আর আমরাও অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। তো ফিরে আসলাম সুন্দর একটা সকালের নতুন ব্লগের সাথে। মানে সকাল বলতে এখন বাজে 10টা, এখন থেকে ব্লগটা শুরু করছি। আর ননদ বৌদি এই যে চা নিয়ে বসছি, সঙ্গে আমাদের মামি শাশুড়িও আছে। এই যে মামি, অনেক গল্প হচ্ছে আমাদের অনেক গল্প করছি আর সকালটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আর আজকে কিন্তু ভোট আমাদের এখানটায়, তোমাদের মানে কোথায় কোথায় ভোট হচ্ছে আমি আজকে কি সব জায়গাতেই ভোট গো, সবখানে কিছু কিছু জায়গা বাদ, হ্যাঁ জানি না। যাই হোক কোথায় কোথায় হচ্ছে অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে। আর ঘরটা সব ক্লিন করা হয়ে গেছে, সকালে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন শুধু রান্নাটা বাকি। আর বাইরের টুকটাক কাজ, মাম্মা ওই যে বাইরে দুষ্টুমি করছে ওইদিকে। তো গল্প করছি আর চায়ের সঙ্গে আছে মুড়ি ভাজা, বিস্কুট আর কালকে এই জিলাপি। মা হ্যাঁ বলো, ভালো করে বলো। অলরেডি পাউডার ঢুকে গেছে। আজকে ভোটের দিন মনে পড়লো আমি ভুরু তুলবো, আর কালকে বাড়ি যাবো, পাউডারকে পাওয়া যাবে না, তাই ফ্রিতে ভুরু তুলতে গেলে অনেক কষ্ট করতে হয়। যেমন কি পাউডার, এই চেয়ারটা আমি নিজে নিয়ে আসলাম, সুতাটাও আমি নিয়ে আসলাম ঘর থেকে, পাউডারটা আমি নিয়ে আসলাম, শুধু দিয়ে দিল। ফ্রিতে ভুরু তুলতে গেলে এই কষ্টটা করতে হয়, তোমরা জেনে রাখো সেটা। এখন আর এই যে এটা হচ্ছে আর্ট, এটা হবে, এটা হচ্ছে আর্টিস্ট, আর এখানে আর্ট হবে, হওয়ার পর দেখা হচ্ছে। তো আমার ভুরু তোলা কমপ্লিট হয়ে গেছে। বাবা বাজার করে নিয়ে এসছে একবার, আবার তোমাদের দাদাভাই আলাদা করে মাংস নিয়ে এসছে, কারণ দাদাভাই আর দিদিভাই দুপুরে এখানেই খাওয়া দাওয়া করবে। আর সঙ্গে নিয়ে এসেছিলো বকফুল, ওর নাকি বকফুলের বড়া খেতে ইচ্ছে করছিল। আর আমার আবদার ছিল যে স্প্রাইট নিয়ে আসবে, খুব গরম লাগছিল আর খাবো, আমি ভীষণ ভালোবাসি স্প্রাইট খেতে। আর মামার জন্য নিয়ে এসছে ফ্রুটি। তো এইসব খেয়ে তাড়াতাড়ি করে রান্নাবান্না রেডি করি আর কি। তো এই যে দেখো ভুরু কাটিং করা কমপ্লিট। এই যে কেমন করেছে জানিও কমেন্টে, আমার তো বেশ ভালোই লাগছে। আমি আবার ওকে ছাড়া কারোর কাছে ভুরু তুলি না। তো এখন বাজে এই যে 11:20 প্রায়। যে হাতে দেখো তেঁতুল নিয়ে নিয়েছি, দেখে কার কার লোভ লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সেটাও। তো এখন যাবো রান্নাঘরে, চলো। এই যে জামা কাপড় টাপড় ধোয়া কমপ্লিট। মাম্মা আমার পি ঘুরতে বেরিয়েছে, মা এখানে এই যে আমাকে রসুন পেঁয়াজ কেটে দিল, সবজিও কেটে দিয়েছে, এইদিকে সব রেডি, উনান ধরাবো আর কি। আর এখানটা দেখো এই যে মাংস, তারপরে এখানে আছে মাছ, মাছের ডিম, এই যে টমেটোটা পেস্ট করে নিয়েছি মিক্সারে, আর এই যে আদা রসুন পেঁয়াজ বাটা, সব কিছু রেডি। এখন রান্না বসাবো। মায়ের দিকে যে রসুন পেঁয়াজ কাটছে। তো আমার কিন্তু মোটামুটি রান্নাবান্না কমপ্লিট, শুধু মাংসটা হলেই হয়ে যাবে। তো মাংসটা ঝোল দিয়ে আমি চলে আসলাম এই ঘরে। দেখো ভীষণ টায়ার্ড সত্যি, উনানের রান্না করেছি, এত গরম লাগছিল, ঘেমে ঘেমে শেষ একদম। মানে স্নান করেছি সকালে, মনেই হচ্ছিল না। তো 2:10 ক্যামেরাটা জাস্ট অন করেছি, মাম্মাকে দেখো কি দুষ্টুমি করছে। এদিকে দাদাভাই আসছে, দাদাভাই ভোট দিয়ে তারপরে এসছে। আর আমরা কিন্তু এখন ভোট দিতে যাইনি কেউ, যাবো, ওদের খাওয়া দাওয়া করাবো আগে, তারপরে মা স্নানে গেছে। আর এখানে দেখো চলো মেনুটা একটু শেয়ার করি তোমাদের সাথে। প্রথমে ছিল মাছের ঝোল পাতলা করে, আর মাংসটা একটু কষা কষাই রেখেছিলাম, আর চাটনি। দেন এইটুকুই রেখেছি আজকে দুপুরের মেনু, কারণ প্রচণ্ড গরম ছিল, ওরা বলেছিল বেশি কিছু কিন্তু রান্না করবে না। তো প্রথমেই ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, দাদাভাই দিদিভাই, তোমাদের দাদাভাই আর হচ্ছে শুভজিৎকে দিয়ে দিয়েছি। আর আমরা তারপরে খাওয়া দাওয়া করেছি, সেটা আর শেয়ার করা হয়নি। দেখো মাম্মা ওপরে বসেছিল, ঘুম নেই ওর, মা ননদ সবাই ওপরেই ছিল। তো এই যে রেডি হয়ে গেছি, বেরো বেরো বেরো, ওহো। তো রেডি হয়ে যাচ্ছি ভোট দিতে, টাটা বাই বাই। আর হচ্ছে ভাবছো যে ননদ আর শাশুড়ি কোথায়, ওরা হচ্ছে আগেই চলে গেছে। শুভজিৎ মানে আমাদের বাড়ির জামাই দিয়ে আসছে ওদেরকে, অনেকটাই দূর আমাদের বাড়ির থেকে, তাই বাইকে করে দিয়ে আসছে। এখন আমরা দুজন যাচ্ছি, আসার সময় হাঁটতে হাঁটতে আসবো। তো এখন নাকি শুনলাম বিকেল, তো সবাই কাজকর্ম সেরে গেছে আর কি, প্রচণ্ড ভিড়, তাই যাচ্ছে। মাম্মাম ঘুমিয়ে পড়েছে বাড়িতে, ওর পিছনের কাছে দেখে তারপরে যাচ্ছি। ভোট দিয়ে বাড়ি যাচ্ছি, দেখো আমার হাতটা তো দেখাতে পারবো না। এই আমাদের হচ্ছে টোটো সার্ভিস বন্ধ, তাই বাইক সার্ভিস দিচ্ছে। এই যে মাকে নামিয়ে দিয়ে আসলে এখন এই যে আমরা দুজন। আমার ক্যামেরাটা একটু ধরো, তো দেখো ক্যামেরাটা একটু ধরো, হ্যাঁ এই যে
এই যে 2000 years later. কি বলো টমটমে জায়গা হচ্ছে না, নিচে বসে যাচ্ছে টমটম। দাদা বলো, দেখো দাদার অবস্থা হঠাৎ করে ভর্তি আসার পর ঠিক হলো আমরা একটু ঘুরতে বেরোবো, ঠিক তো বেরিয়ে পড়লাম সবাই মিলে। এসে এই বলে বলেগা, হ্যাঁ কিচ্ছু নেই বলেগা, ও কিচ্ছু নেই বলেগা দাদা। এসে দাদার সিটটা বেশ ভালোই হচ্ছে। এই দেখো সবাই চলে আসছে, আমরা ঘুরু করতে গেছিলাম না, জোরসে বললে বাবুয়া মুঝে বাবু আর চাইছে না ঘুরাই অর্ধেক রাস্তার থেকে এই যে চলে আসছি বাড়ি সবাই টোটো করে তাড়াতাড়ি মামামের জন্য কান্ডু কান্ডু করছে ঘুম থেকে উঠে। অন্যদিন কিন্তু কান্নাকাটি তো ঘড়িতে বাজে 9:45। দেখো রেডি হয়ে গেলাম হঠাৎ করেই, কোথায় যাচ্ছি দাঁড়াও বলছি। তার আগে দেখো গিফট নিয়ে নিয়েছি আমি একটা, ননদ একটা, মাম্মামও কিন্তু দেখো এই যে রেডি হয়ে গেছে। তো মা যেই গিফটটা মানে যেই ড্রেসটা আমাকে গিফট করেছিল বার্থডেতে সেটাই পরেছি, কেমন লাগছে জানিও কমেন্টে। তো কোথায় যাচ্ছি চলো বলি। আজকে আমার জায়ের জন্মদিন, ওকে আমার ব্লগে তোমরা আগেও দেখেছো, ও লজ্জা পাচ্ছিল, বলছিল ভিডিও করো না, মানে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কাজের মাঝখানে রেডি হওয়াটা হয়ে ওঠে না। কিন্তু মাম্মাম এত সুন্দর করে গিফটটা দিয়ে ওকে জড়িয়ে ধরে হ্যাপি বার্থডে বলেছে যে এটা আর ক্যামেরাবন্দি না করে রাখতে পারিনি, রাগ করো না, আগেই সরি বলে দিচ্ছি। তো এখানেই আমাদের নেমন্তন্ন ছিল, শুভজিৎ, রাখি, আমার, তোমাদের দাদাভাই সবার আর কি। ও লজ্জা পাচ্ছিল আর কি, বলছিল যে রেডি হয়ে নি। তারপরে দেখো ছোট্ট মোট্ট করে একটু ডেকোরেশন করা হয়েছে, সব পুচকো পাচকা দিন নিয়ে বসে পড়েছে। এখন কিন্তু ওকে বেশ সুন্দর লাগছে দেখতে। দেখো এখন হবে কেক কাটিং। আর মায়ুকে দেখো মনে হচ্ছে কখন শুভ পয়লা কি হচ্ছে মারি বুঝলি ছোট ছোট এত বড় হয়ে গেছে শুভ পয়লা দিবস কবি যাবে আমি ব্যস্ত আরে মিষ্টি কি রে মাম্মা, এটা আবার কেমন? তোকে দিচ্ছে খাও। খাবে না খাও লজ্জা পাচ্ছে না ওই খায় না ও ও ওরকমই গো। আর কেক কাটিংয়ের পর কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে। এই পাশে দেখো আমার পাশে আমার যা, দুই ননদ, এই পাশে আমার ননদিনী, ওর বর, আর মাম্মাম হাতে কেক নিয়ে বসেছিল। দেখো তখন ওর জেম্মা কেক খাইয়ে দিতে যাচ্ছিল, তখন ও খায়নি, এখন কেক নিয়ে বসেছে। তো এই যে এনারা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, অনেকটাই রাত হয়ে গেছিলো, মাম্মামেরও ঘুম পেয়ে গেছিলো। তো মেনুতে ছিল কেক, তারপরে লুচি আর কাবলি ছোলার ঘুগনি, আর সঙ্গে ছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি ছিল, মানে আমি তো বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি। তো খাওয়া দাওয়া করে সোজা চলে আসলাম বাড়ি। তো দাঁড়াও, তো খাওয়া দাওয়া সেরে এই যে এখনই বাড়ি আসলাম, এখন প্রায় 1টা বাজে, ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি। এতক্ষণে ব্লগটা এন্ড করতে ভালো, গুড নাইট করে দাও, চাপা করে দাও, গুড নাইট। এই যে নমিদিন চলে আসছে, আমি ড্রেস চেঞ্জ করিনি, ও পড়েছে। এই না তুই কেমন করে না মামা, তুমি তোমাকে কত আদর করে। তো ও ক্যামেরাটা অফ করতে যাচ্ছে, গুড নাইট করে দাও। গুড নাইট। ওর ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আমার হাত মুখ দিয়ে বেনি করা হয়ে গেছে, এখন একটু মানে ড্রেসটা চেঞ্জ করবো। তো চলো ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কার কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, গুড নাইট।